This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের বীর সেনা কর্নেল সোফিয়া কুরেশির প্রতি অপমানজনক মন্তব্যের বিরুদ্ধে শ্রীরামপুর শহর কংগ্রেস কমিটির পক্ষ থেকে শ্রীরামপুর থানায় এফআইআর দায়ের করা হলো। গত কয়েকদিন আগে মধ্যপ্রদেশের উপজাতি বিষয়ক মন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় শাহ কর্নেল সোফিয়া কুরেশির প্রতি এক অপমানজনক মন্তব্য করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে গত দুদিন যাবৎ গোটা দেশ জুড়ে সমস্ত টাউন ব্লকে কংগ্রেসের এই কর্মসূচি চলছে। আজ শ্রীরামপুর শেওড়াফুলি সহ দেশ ও রাজ্যের দিকে দিকে এই কর্মসূচি চলছে। এর পাশাপাশি এদিন ওই রাজ্যেরই উপমুখ্যমন্ত্রী, যিনি ভারতবর্ষের সেনাদের সম্মান না দিয়ে একটি কুরুচিকর মন্তব্য করেছিলেন, তার প্রতি ধিক্কারও জানানো হয়। मातरम वंदे मातरम জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। অবিলম্বে মধ্যপ্রদেশের মন্ত্রীকে বরখাস্ত করতে হবে, অবিলম্বে মধ্যপ্রদেশের মন্ত্রীকে বরখাস্ত করতে হবে, অবিলম্বে মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রীকে বরখাস্ত করতে হবে। বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। তাই তো বলি, সেনাদের প্রতি অবমাননাকর মন্তব্য হলো কেন? বিজেপি জবাব দাও। এই সেনাদের ওপর অবমাননাকর মন্তব্য হলো কেন? বিজেপি জবাব দাও। অবিলম্বে বিজেপির এই দুই নেতাকে বরখাস্ত না করলে ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। আজকে আমরা সর্বভারতীয় কংগ্রেস কমিটি কর্মসূচি অনুযায়ী পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি ও হুগলি জেলা কংগ্রেস কমিটির নির্দেশে শ্রীরামপুর শহর কংগ্রেস কমিটির পক্ষ থেকে শ্রীরামপুর থানায় আমরা একটি এফআইআর দায়ের করতে, কর্মসূচি যেটা আমাদের দেশ জুড়ে চলছে সেটা আমরা এখানে এফআইআর দায়ের করতে এসেছি। কারণ আপনারা জানেন, কদিন আগে মধ্যপ্রদেশের একজন বিজেপি নেতা তথা মন্ত্রী আমাদের দেশের বীর কন্যা, যিনি সেনায় আছেন, কর্নেল সোফিয়া কুরেশির প্রতি যে অপমানজনক মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে আমাদের আজকের এই এফআইআর। একই সঙ্গে আমরা আরেকজনের প্রতি ধিক্কার জানাচ্ছি, সেই রাজ্যেরই উপমুখ্যমন্ত্রী, যিনি কালকে বলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চরণে নাকি দেশ সহ দেশের সেনাদের মাথা সেই চরণে নতমস্তক, যার আমরা তীব্র প্রতিবাদ জানাই। কারণ দেশের সেনারা যাদের বুকে রক্ত দিয়ে আমাদের এই দেশকে আগলে রাখছেন, তারাই দেশের সব থেকে বড় সম্পদ, তারাই দেশের সব থেকে আগে। তাই তাদের কারোর কাছে মাথা ঠেকাবার দরকার নেই। আচ্ছা, আজকে কি গোটা দেশ জুড়ে এই কংগ্রেসের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে? গতকাল এবং আজ দেশ জুড়ে সমস্ত টাউন ব্লকে আমাদের এই কর্মসূচি চলছে। আমরা মনে করি অবিলম্বে ওই বিজেপির নেতা তথা ওই মন্ত্রীকে বরখাস্ত করতে হবে, এবং যে উপমুখ্যমন্ত্রী গতকাল এই কুরুচিকর মন্তব্য করেছেন তাকেও বরখাস্ত করতে হবে। যদি তারা তাদেরকে বরখাস্ত না করেন, তাহলে দেশের মানুষ জানবেন এই মন্তব্যে বিজেপি দলেরও সায় আছে। আচ্ছা, দুজনের নামে কি আজকে এফআইআর দায়ের করলেন নাকি? আজকে আমরা একজনের নামে এফআইআর দায়ের করেছি, কিন্তু আমরা দেশ জুড়ে মৌখিকভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি।